সূরা ইয়াসিন কেমন সূরা ইয়াসিন আমার নবী আপনার নবী হাদিস শরীফে প্রমাণ এ পর্দার আড়ালের মা মাগো আপনারা গভীর মনোযোগ দিয়ে আজকে সূরা ইয়াসিনের তাফসীর শুনবেন আপনাদের বেশি দরকার ঠিক কি না এই জন্য বাবা আমি মান্নান জালালীকে আজকে দোপাল্লায় তাফসীর করা দরকার কথা বলুন ঠিক কি না সূরা ইয়াসিন আমার নবী আপনার নবী বলেন একবার যারা পাঠ করবে হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আমার নবী আপনার নবী বলে একবার যদি রে সূরা ইয়াসিন আল্লাহর বান্দা বান্দীরা পড়তে পারে আমার আল্লাহ খুশি হইয়া 10 বার কোরআন খতমের সওয়াব দিবে আর জোরে বলুন কয়বার এ সুন্নিরা নবীর পাগলেরা রে ভাবে পাগল হইলে চলবে না কথা কোন ঠিক কি না একবার যারা এই সূরা ইয়াসিন পড়বা আমার নবী বলে 10টা কোরআন খতমের সওয়াব তুমি পাইবা শুধু তাই না আমার নবী আপনার নবী বলেন ও দুনিয়ার উম্মতরা শুনে রাখো যদি তোমরা এটা হাদিসের কথা আমার নবীর কথা বলতেছি আমি গতকাল কানজুল ঈমান নুরুল ইরফান আলা হযরতের তাফসীরটা দেখলাম ওরে বাবা তাফসীরে ইবনে কাসির পড়ে দেখলাম তাফসীরে আব্বাস থেকে আমি কিছু জ্ঞান অর্জন করলাম আপনাদের এখানে ওয়াজ করব 2 ঘন্টা আমি পাগলায় ক্লাসে পড়ছি বাড়িতে এই কোরআন শরীফ পড়ছি তাফসীর পড়ছি 6 ঘন্টা কয় ঘন্টা এখন তো বাইরে গেছে বেশি মোবাইল বক্তা হেডফোন দিয়ে ওয়াজ আর এক বক্তার শুইনা ওয়াজ করে কোরআন শরীফ কিতাবাদি চায় না আছে না নাই পড়তে হবে লেখাপড়া করা দরকার কাদরিয়া তেবেরকা কামেল পরীক্ষা দিয়ে আপনাদের এখানে আসছি পেকা থেকে মুফতি সার্টিফিকেট লে আমার হাবা কম ক্ষেতের থেকে উঠছেই না সুন্নিরা নবীর পাগলেরা রে আমার নবী আপনার নবী বলেন দুনিয়ার উম্মতেরা রে যারা রাতে ঘুমানোর আগে জোরে বলুন কোন সময়ের আগে সবাই কথা বলতে হবে কোন সময়ের আগে ঘুমানোর আগে যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দি মা বোনেরা তোমাদের দরকারে কথাগুলো আমার নবী বলে আমার আল্লাহর বান্দা এবং কোন বান্দি যদি সূরা ইয়াসিন ঘুমানোর আগে এই সূরা ইয়াসিনটা পাঠ কইরা ঘুমায় সকাল বেলা রে ঘুম থেকে ওঠার আগে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা তার নিষ্পাপ মাসুম বানায়া দিবে চিৎকার মেরে চিল্লা বলি মারহাবা একবার সূরা ইয়াসিন ঘুমানোর আগে যদি সূরা ইয়াসিনটা পুরা পাঠ করে ঘুমাইতে পারো আমার আল্লাহ সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে তোমারে নিষ্পাপ বানায়া দিবে সুন্নিরা নবীর পাগলেরা রে এই সূরা ইয়াসিনের কত দাম বলতেছিলাম বাবা এই সূরা ইয়াসিন একবার রাতে তেলাওয়াত করবা কয়বার আর জোরে বলুন কয়বার একবার তেলাওয়াত করবা আমার আল্লাহ সকাল বেলা ঘুম থেকে ওঠার আগে তোমাকে আমার আল্লাহ নিষ্পাপ বানায়া দিবে নিষ্পাপ বুঝেন কিনা মায়ের গর্ভে থেকে সন্তান আসলে কোন গুনাহ থাকেনি এই কথা বলেন না গুনাহ থাকেনি আমার আল্লাহ কয় না 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 ও হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিব চিল্লা জোরে বলুন মারহাবা শুধু তাই না যখন হাদিস শরীফের কথাগুলো আমার মুখের কথা না তাফসীরের মধ্যে হাদিসগুলো পড়লাম আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে যখন তোমার বাবা
তোমার বাবা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যুর ঘনিয়ে গেছে, এমন এমন হয়ে যায়, নিঃশ্বাস আসে আর যায়, মরে যাবে ভাব, এমন সময় তুমি সন্তান ইয়াসিন সূরা পড়ো, তোমার বাবার পাশে বৈশা বৈশা ইয়াসিন সূরা পড়ো। যখন ইয়াসিন সূরা তোমার পড়া অবস্থায় তোমার বাবার যদি মৃত্যু হয়ে যায়, আমি নবী কথা দিলাম রে, তোমার বাবার মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ সহজ করাইয়া দিবে। সুন্নিরা নবীর পাগলেরা রে, চোখের পানিগুলা টলমল টলমল করতেছে অনেকের। আজকের তোদের চোখের পানি বলে রে বাবা, আজকের এই মাহফিল কবুলি মাহফিল। আমার নবী বলছে যেই মজলিসে চোখের পানি ঝরে রে, ওই মজলিসের মাহফিল আল্লাহর দরবারে চোখের পানির উসিলায় কবুল হয়ে যায়। আর চিল্লা বলো আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার ইয়াসিন সূরার ফজিলতার কথা বলবো। ওরে বাবা, আমার নবী আপনার নবী বলে তোমার প্রয়োজন ভালো ভালো কত কিছু প্রয়োজন থাকে, অথবা তুমি বিপদে পইরা গেছো, বিপদে পইরা অনেকে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দেয়, আছে না নাই? ফেসবুকে শেয়ার দেয়, আছে না নাই? আমার আল্লাহ কয় না, আরে যখন বিপদে পইরা যাস, মামলায় হামলায় মিথ্যা মামলায় যে কোনো সমস্যায় পেরেশানিতে পইরা যাস রে বান্দা, আমার আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, আমার নবী জানিয়ে দেয় ও দুনিয়ার উম্মতেরা যারা বিপদে পইরা যাস, ফেসবুকে শেয়ার করবি না, ওরে মানুষের কাছে শেয়ার করবি না, ঘরের বিবির কাছে শেয়ার করবি না, এলাকার মানুষের সাথে শেয়ার করবি না, ইয়াসিন সূরা পড়া আল্লাহর কাছে শেয়ার কর। আমার আল্লাহ সূরা ইয়াসিনের উসিলায় তোর বিপদ থেকে উদ্ধার কইরা দিব। সিল্লা জোরে কন্না মারহাবা, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা তাফসীর কারক লিখেছেন, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার কথা লিখেছেন। ইবনে কাসির তাফসীর, ইবনে কাসিরের ভিতরে ইয়াসিন সূরার তাফসীর পড়ে দেখলাম আমার নবী বলতেছে মানুষের ভিতরে একটা রূহ আছে, আছে না নাই? এই রূহটা যদি চইলা যায় হাতের দাম আসেনি, আরে কথা বলে না, হাতের দাম আসেনি, চোখের দাম আসেনি, পায়ের দাম আসেনি, এই বডির দাম আসেনি। আমার ভিতরে একটা কলব আছে, কয় মানুষের জীবনের অরিজিনালি আসল হইল রূহ আর কলব। এই কলব না থাকলে দেহর দাম নাই। আমার নবী আপনার নবী কয় কুরআনেরও একটা রূহ আছে, একটা কলব আছে, এই কলবটা হইল সূরা ইয়াসিন। আর চিল্লা জোরে কোন মারহাবা। সুন্নিরা এই জন্য বলছি মাদ্রাসায় ছাত্র পড়ান, সব মাহফিলে আমি এই কথা বলি, মাদ্রাসায় একটা ছেলেরে পড়ান, যখন মইরা যাইবেন সূরা ইয়াসিন গুনগুনে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে পড়বে। তুমি যখন মইরা যাইবা, ওরে বাপ শুনে রাখ, মৃত্যুর যন্ত্রণা বহু কঠিন, সূরা ইয়াসিন তোমার সন্তান পড়বে, আমার আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণাটা সহজ করে দিবে। চিৎকার দিয়া কোন মারহাবা। তাহলে সূরা ইয়াসিন আমাদের শিক্ষা দরকার আছে না নাই? এ পর্দার আড়ালের মা, আমি তোমাদের গর্ভ থেকে আসছি রে মা। আমার মারে জিগাইলাম, ওরে মা তোমার ঘরে কেন আব্দুল মান্নান জালাল হলো? ও মা তুমি তো বাংলা শিক্ষিত, পড়া পারো না। আমার মায় বলছে বাবা তোরা যখন আমার পেটে আইছিলি ওই সময় কিন্তু টিভি ছিল না, টিভির যোগ ছিল না, তোরে আমি পেটে লইয়া সূরা ইয়াসিন পাঠ করেছি। আমার মা, আমি ছোটবেলা দেখতাম গুনগুনে কোরআন শরীফ পড়তো, মাগো এখন তো পড়তো, বাবা চোখে হালকা দেখি, এখন চোখে দেখি না। এ বাপ
সূরা ইয়াসিন পাঠ করছি তোদের পেটে লইয়া, এই জন্য তো আমার আল্লাহ তোর মতো সন্তান আমার গর্ভে দিছে। ও মা, সন্তান যখন গর্ভে আসে বেশি বেশি করে সূরা ইয়াসিন পড়ো। ও মা, সন্তান যখন গর্ভে আসে বেশি বেশি সূরা ওয়াকিয়া পড়ো। সন্তান যখন গর্ভে আসে রে মা, সূরা আর রহমান বেশি বেশি করো। সন্তান যখন গর্ভে আসে রে মা, সূরা ফাতিহা বেশি বেশি করে পড়ো। সন্তান যখন গর্ভে আসে সূরা বাকারাটা বেশি বেশি করে পড়ো। সন্তান যখন গর্ভে আসে রে মা, ফাজকুরনি সূরাটা বেশি বেশি করে পড়ো। আল্লাহর কসম দিয়া বলে দিয়ে যাই, এই মাহফিল সাক্ষী রেখে বলে দিয়ে যাই, এই মসজিদ সাক্ষী রেখে বলে দিয়ে যাই, কোরআন শরীফ যদি পড়তে পারো সন্তান গর্ভে লইয়া, ওই সন্তান গর্ভে থেকে আসার পরে মাদ্রাসা দিবা, কোরআনের হাফেজ মাদ্রাসা দিবা, ওই সন্তান কোরআনের হাফেজ আমার আল্লাহ বানায় দিবে। আর চিল্লা জোরে কোন মারহাবা। বলে এই সূরা ইয়াসিনের ফজিলত কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? আসুন বাবা আমরা পড়ি, এবার সরাসরি তাফসিরে চলে যাই। বিসমিল্লাহির রাহমানির রহিম। বাবা একটু আওয়াজ করে পড়তে হবে, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন, আমার আল্লাহ কয় ইয়াসিন, সুবহানাল্লাহ। এই ইয়াসিনের তাফসীর করলে তো 2 ঘন্টা, আমি পাগলা যদি করি 2 ঘন্টা করতে পারবো ইনশাআল্লাহ। আমার সে বড় জ্ঞানীরা যদি এই তাফসীর ইয়াসিনের করতে যা রাতকে রাত শেষ হবে। কারণ এই ইয়াসিন তো অন্য কারো নাম না, আমার নবীর কমপক্ষে 3000 নাম আছে, তার মধ্যে এক নাম হলো ইয়াসিন। আমার নবীর নাম কোরআনে, চিল্লা জোরে বলো মারহাবা। এবার ডাক দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোথায় আমার নবীরে মুহাম্মদ বলে ডাক দেয়? এখানে আলেম আছে জিগান, এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে জিগান, হুজুরে জিগান, অনেক বড় আলেম ওনারা, মারহাবা বলেন। আমার আল্লাহ ঈসা নবীরে কোরআনে ডাক দিছে ঈসা বইলা, অনেক নবীর নাম দইরা দইরা কোরআনে ডাক দিছে। আমার আল্লাহ মুসারে মুসা নবী বইলা ডাক দিছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে ইব্রাহিম বইলা ডাক দিছে। আমার আল্লাহ কয়েন এমন নবী রহমতের নবীকে ইয়া মুহাম্মদ বলে 30 পারা কোরআন, 114 সূরা, 6666 আয়াত আছে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে, এটা তো মুসা নবী না রে, এটা তো ঈসা নবী না, এটা তো দাউদ নবী না রে, এটা তো ইউনুস নবী না, এটা তো আদম নবী না, এটা হলো আমার বন্ধু মুস্তাফা হাবিবুল্লাহ। এই জন্য আমার নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই না, যেখানে ডাক দিছি ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ নবী বলে ডাক দিছে, তারপর ইয়া মুহাম্মদ বলে কোরআন কোথায়ও ডাক দেয় না। এ বাবা জবান বন্ধ রাখেন না, চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই বাবা এই হরফগুলা মাওলানা সাহেব আসতে দেখা ওয়াজটা করতে মজা লাগতেছে, কারণ আপনারা কোরআন বুঝবেন না, আলেমরা কোরআন বুঝবে, ঠিক কিনা? আমি কি বইলা গেলাম না বইলা গেলাম এটা আমার ভাইরা বুঝবে, কারণ তারা মাদ্রাসা পড়ছে। ও বাপ, জবানটা খুলে একটু কি বলা যাবে এই সূরা ইয়াসিন আমরা সবাই মুখস্থ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ বলে ইয়াসিন কয়টা অক্ষর? সবাই বলেন কয়টা অক্ষর? ইয়াসিন, সুবহানাল্লাহ। এই
হরফগুলাকে বলে গ্রামাটিক্যালে, গ্রামার আরবে দ্বিতীয় পত্রের ভাষায় হরফে মুকাত্তাআত। ঠিক কিনা হুজুর? আর জোরে বলুন ঠিক কিনা? হরফে মুকাত্তাআত। এই হরফগুলার অর্থ মৌলবী জানে না, মাওলানা জানে না। এই হরফগুলার অর্থ হাফেজ জানে না, মুফতি জানে না, মুহাদ্দিস জানে না। এই কোরআন শরীফটা বুকে রাইখা বললাম, পৃথিবীর এমন কোন দার্শনিক হয় নাই, এমন কোন মুফতি হয় নাই। আমি আব্দুল মান্নান জালালি দূরের কথা, ওরে বড় বড় মুফাসসির কেরামরা, এ কোন পীর সাহেব বলো, কোন ওলি বলো, ওরে কোন মুর্শিদ বলো, এই সূরা ইয়াসিনের অর্থ এই পৃথিবীর কোন মৌলবী মুফতি মুহাদ্দিস জানে না, জানবেও। এ জোরে বলুন, জানবেও। তো আল্লাহ এই ইয়াসিনের অর্থ কে জানে? আমি আল্লাহ আর আমার রাসূল জানে। এই আওয়াজ মানি না, চিল্লে বলো মারহাবা। বন্ধু, তাফসীর ইবনে আব্বাস খুলে দেখলাম, এই অর্থটা একমাত্র আল্লাহ জানে। তাফসীরকারক বলেছে আর আমার রাসূল জানে। খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? এই সূরা ইয়াসিন, ইয়াসিন এরকম হরফে মুকাত্তাআত অক্ষরগুলা, হরফগুলা কয়েক জায়গায় আছে বাবা। আমি তাফসীর খুলে দেখলাম, আলিফ লাম মিম আছে না? এই অর্থগুলো দুনিয়ার কোন মৌলবী জানে না। ও বাবা, আইন মিম সদ ইয়া সিন, শুধু আছে নুন। আছে না নাই? এই সূরা কলমের ভিতরে আছে না নাই? নুন সদ আছে না নাই? আরে বাবা, তাফসীর কারকরা লেখলেন কত জায়গাতে আছে এই হরফগুলা? কোরআন শরীফের 29টা জায়গায় এরকম আছে। এই আওয়াজ মারি না, চিল্লে বলো মারহাবা। সূরা ইয়াসিনের তাফসীর সামনে চমৎকার আলোচনা আসতেছে, মারহাবা বলেন। এ বন্ধু, আমার আল্লাহ বলে ইয়াসিন, আমার আল্লাহ বলে ও হাবিব, ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহ কা ওয়াল কুরআন, কোরআনের শপথ। কিসের শপথ? আজকের তাফসীর শুনতে হবে। আমার আল্লাহ কয়, ও বান্দা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, মহাগ্রন্থ আল কুরআনের কসম। আল্লাহ কিসের কসম খায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের কসম খায়? আমার আল্লাহ কয় ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের শপথ খাইলাম, কসম খাইলাম। আচ্ছা, আমার আল্লাহ কসম করার দরকার আসেনি? এই কথা কয় না, কসম করার দরকার আসেনি? ওরে বাবা, ওরে আমার বন্ধুরা, আল্লাহ কয়েক জায়গায় কসম গাইছে, এক জায়গায় কসম গায় সূরা 3-এর ভিতরে, ওয়াত্তিন। আল্লাহু আকবার, জোরে কয় না আল্লাহু আকবার। ওয়াজ্জাইতুন, আমার আল্লাহ কয় জাইতুনের কসম। ওয়াতুরি সিনিনা, ওই সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। মারহাবা। ওয়া হাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ কয় মক্কা শরীফের সরল পথের কসম। মক্কা শহরের কসম খায় আমার আল্লাহ। 4টা কসম খায় কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ 4টা জিনিসের কসম খায়া কয় লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানাইলাম অতি উত্তম রূপ ধারণ করে। মারহাবা। উত্তম, উৎকৃষ্ট ভাবে, ভালো সুন্দর ভাবে আল্লাহ কাকে বানাইলেন? মানুষ সৃষ্টি করলেন। চিল্লা জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ কয়
ইন্নাকা লামিনাল মুরসালিন। এ হাবিব, আমি কোরআনের কসম খায়া বললাম, ইন্না নিশ্চয়, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নবীকে প্রেরণ করা হয়েছে রাসূল হিসাবে। বাবা আওয়াজ কমে গেছে, চিল্লে বলতে হবে মারহাবা। এবার বাবারা বুঝতে হবে, অনেকে কয় নারে তাকবীর, বলুন আল্লাহ, নারায়ে রিসালাত, ফালতু স্লোগান বন্ধ করেন। পাইছেননি আপনারা? কিরে রাফাত পাইছেননি? কয় ফালতু। তাইলে সে রেসালতকে কি দিল? বাদ দিয়া দিল। রেসালতকে কি দিল? মানে আমার নবী রাসূল না, সে ফালতু বলল। তাহলে বোঝা যায় আমার আল্লাহ নবীর রাসূল বানায় না। আল্লাহ কয় বাটপার। আল্লাহ কি কয়? ও বাটপার, তোরা যে বাটপারি করবি আমি আল্লাহ ঠিকই জানি, এর লাগি তো আমি দলিল দিয়ে দিছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি বন্ধু চিন্তা কইরেন না, বাটপারেরা বাটপারি করবো আমি আল্লাহ জানি, টাউটারা টাউটামি করবে আমি জানি, বাতেরারা বাতিলমি করবো আমি আল্লাহ জানি, বেয়াদব রাসূলরা বেয়াদবি করবো আমি জানি। আপনি নবীর আমি রাসূল বানায় পাঠাইছে গো নবী, এটা আমি আল্লাহ এক জায়গা বলি না গো, আমি কয়েক জায়গা আমি দলিলও দিয়ে দিছি, কোরআনও বইলা দিছি প্রমাণ, আপনি নবী ও রাসূল। চিল্লা জোরে বলো মারহাবা। দলিল কোথা? ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি নাম বলবো না, কোন বক্তা বলছে আপনারা যাই না গেছেন, আপনারা অনেকে। আমার মাহমুদি ভাই আরো আগে জানছে, মারহাবা কন্যা। যাক, এটা অনেক আগের কথা, এটা ভাইরাল হয়ে গেছে, আর ভাইরালের দরকার নাই, ঠিক কিনা? ওই বাটপারে অনেক বক্তারা বইলা দিছে, বাটপারে ও বাটপার, কোন নবীরে বললি রিসালাতওয়ালার নবীরে ফালতু স্লোগান, ওই নবীর সুন্নতের টুপি মাথায় দিয়া স্টেজে বইয়া বইয়া চেয়ারও বইয়া ওয়াজ কইরা 2 লাখ লইয়া হেলিকপ্টার লইয়া বাইত ঘুমাস। ওই নবী কোন নবীরে বললি ফালতু স্লোগান, কোন নবীর রিসালাতের, যেই নবীর পাঞ্জাবি সুন্নতের পাঞ্জাবি নাগাদ দিলে তোরে মাহফিলও আইরা তোরে পিড়ানো শুরু করতো, কথা কোন ঠিক নি? আচ্ছা, আমি আজকে যদি মাহমুদি ভাই পাঞ্জাবি গাদ দিয়েছে, আমিও আইলাম, আমার আজকে দিয়েছেন প্রধান বক্তা, প্রধান অতিথি, আমি বড় তক্তা বানাই লাইতেন আমারে, যদি 7 টাকায় দিয়েতাম, কথা কোন ঠিক নেই? আজকে যদি আজকে রেফায়েতের বাইডার মতো কাল একটা ফ্যান ফইরাইতাম, জিন্স প্যান্ট, কি ফ্যান, আর জোরে কয় না কি ফ্যান, যদি জিন্স প্যান্ট পইরাইতাম, ওরে বাবা আমারে কে স্টেজে জায়গা দিতেন না, মাইরা তক্তা বানাইতেন, তক্তা বানায় লাইতেন। ওরে বাবা নবীর সুন্নতের এত দাম, ও বাটপার, যেই নবীর সুন্নত গায়ে না দিলে রে স্টেজে বসা যায় না, ইমামতি করা যায় না। শুক্রবারে যদি আপনাকে ইমাম সাহেব, নাম কি জানি ভাইয়ের, মোহাম্মদ শফিউদ্দিন মামুন ভাই, সামনের শুক্রবারে জিন্স প্যান্ট একটা দিব, আমি শার্ট প্যান্ট দিব, একটা ক্যাপ দিব, ক্যাপটা এই সাইডে রাখবো। যদি জুমার বয়ান দিত আয়ে ওয়াজ শুনবেন, জুমার নামাজ পড়বেন না, পিটাইবেন। মাইন্ড করেন না, হুজুর বুঝাবার জন্য বলছি। তাহলে বাবা নবীর সুন্নত না হইলে ইমামতিও করা যায়। ওই যে পাগলারা কয় না ইমামতি করাও যায়। এ পাগলা, নবীর সুন্নত দিলি, টুপি দিলি, তোর ইমামতি করতে দিল। এই নবীর সুন্নতের পাঞ্জাবি গায়ে দিলি, তোর ইমাম সাহেব হিসাবে তোর সম্মান করলো। নবীর দাড়ি রে, নবীর সুন্নতের দাড়ি রাইখা তুই ইমামতি করলি, আর ওয়াজ করতে গেলি নবীর সুন্নতের দাড়ি লইয়া। এর নবী বেয়াদব, বেয়াদব একটা কুত্তায় যদি বাড়ির থাকে, ওই কুত্তায় খাওয়া দেয়, সারাটা রাত মালিক রে পাহারা দেয়, কথা বলেন ঠিক কিনা?
ওরে কুত্তা নুন খায়া গুন গায়, তুই আলেম হইয়া নবীর টুপি দাড়ি ওরে পাগড়ি পাঞ্জাবি মেসওয়াক সুন্নতের সবকিছু পয়রা এত সম্মান পাইলি সুন্নতের উসিলায়, তুই কেমনে নিমুখ হারাম করলি? ওই নবীর রিসালাত রে কস ফালতু। তাহলে তোর মতো বাটপার মুনাফিক, তোর মতো বেয়াদব আল্লাহর জমিনে দ্বিতীয় জন আর নাই। কথা বলুন ঠিক কিনা? এই চিল্লা বলো ঠিক কিনা? সেই নবী আল্লাহ বলে হাবিব আপনাকে রিসালাত দান করা হয়েছে, আপনি রাসূল হিসাবে পাঠিয়েছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। আর তুই আলেম হইয়া জালিমি কইরা বলস, তুই রিসালাতকে ফালতু স্লোগান বললি, নবীকে কটাক্ষ করলি। আমি বলতেছি ফ্রান্সে যে নবীকে ব্যঙ্গ করেছে, যে ফ্রান্সের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে লেবেছি, তোর বিরুদ্ধে নামা দরকার আছে না? না এই জোরে বলো, তুই হাত তুলে বলো আছে না? না সুন্নিরা নবীর পাগলেরা রে, যেই পাগলায় এত বড় কথা বললো, এই পাগলায় আবার 50,000 মোবাইলে বিকাশ ফাড়া লাগে, হেলিকপ্টার বাড়ির সামনে রাউল লাগে। কথা কোন ঠিক নি? আমার মিডিয়া বাইরা কয় খুন্ডা জানি ভাইরাল করমু সকালে জানি না। আলহামদুলিল্লাহ কয়। আরে ডিপ ভাই কই? ওই যে ডিপ মিডিয়া আছে, আমাদের গাজী মিডিয়া আছে, আরেকটা কোনটা আরএস মিডিয়া আছে। মারহাবা, এটি হইল সুন্নি মিডিয়া। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এ বাবা, তাহলে বাবার আমার আল্লাহ কয় ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনাকে রিসালাত নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। সিল্লে জোরে বলুন মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার বাবা শানে নজুল পড়া লাগবে। প্রত্যেকটা সূরার ভিতরে একটা কি আছে, ঘটনা আছে। জোরে বলুন কি আছে? এবার মজার ভিতরে আসবো, মারহাবা কোন। আমি কিন্তু এখনো কোরআন হাদিস বলতেছি, কোন নাতে রাসূল মুর্শিদি গাইছেনি। গত ওয়াজে কইরা গেলাম কোন গজল গাইছেনি, কিন্তু 2-4-5 বছর আগে তো গজল 3-4টা গাইতাম। রাফাইতা মাঝে মাঝে কয় ও মান্নান হুজুর, জালালি হুজুর, আজকে অনেক ফায়ার করে আমরা আনছি, আমার সেচ চালাইবো যদি 2-1টা গরম না করেন। কয়টু লারালারি কইয়ে লারালারি বুঝেননি, কলবে আছে না নাই? আমি দেখি আজকে কলবেরও কইলাম না, নাথ শরীফও পড়লাম না, মুর্শিদেও গাইলাম না, মানুষদের জাগ দইরা কোরআনের তাফসীর শুনে। এই তো বাবা সুন্নিরা প্রমাণ কইরা দিছে, সুন্নিরা শুধু নাতে রাসূল দিয়া মাহফিল করে না, মুর্শিদ গায়ে মানুষ রাখে না, জিকির দিয়া মানুষ রাখে না গো। ওরে কোরআনের তাফসীর করল সুন্নিরা, যাকে যাকে পয়সা থাকে আজকা দোপাল্লার মসজিদের মাহফিলে মানুষ পয়সা তাইকা কোরআনের আয়াত শুই না, অর্থ ব্যাখ্যা শুই না, এটা প্রমাণ কইরা দিছে। কথা বলো ঠিক কিনা? বলতেছিলাম বাবা, প্রত্যেকটা সূরার একটা শানে নজুল থাকে। ওরে বাবা, এক একটা সূরা এক একটা ঘটনারে কেন্দ্র কইরা আমার আল্লাহ ওহী নাজিল কইরা পাঠাইছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আসুন বাবা, এটার মাধ্যমে শানে নজুলটা শুনলে আপনারা বুঝবেন। এটা শানে নজুলটা বলে দিচ্ছি। আমার কামলেওয়ালা নবী, নূরের নবী শুরু হয়ে গেল। আমার নূরের নবী খানে কাবার সামনে নামাজ পড়তেছে। কি পড়ে? সবাই বলেন না কি পড়ে? এই মসজিদে ইমাম সাহেব আপনারা কি পড়েন? নামাজ দরকার আছে না নাই?
নামাজিরা যত বুজুর্গি দাওয়াস রে আমি বড় সুন্নি কিন্তু আমি নামাজ পড়ি না আমি বলবো তুই সুন্নি না তুই এক নাম্বার বন্ডা একক তো নামাজ জীবনে পড়লি না তুই জিলাপি খায়া ক সুন্নি তোরে সুন্নি বলে না সুন্নি যদি হইতি চাস নবীরে ভালোবাসার পাশাপাশি নবীর আদর্শের নামাজ ধর তুই হইলি এক নাম্বার সুন্নি কথা বলুন ঠিক কিনা বাবা বাবা রে আমার নবী আপনার নবী বাবা বাবা রে আমার নবী কি পড়ে নামাজ জোরে কথা মনোযোগ নাই কি পড়ে নামাজ মজার দিক দিয়ে আসছে বাবা আমার নবী নামাজ পড়ে ইয়াসিন সূরার শানে নজুল বাবা আমার নবী খানে কাবার সামনে নামাজ পড়ে নামাজরত অবস্থায় একটা বাটপার নবীর সামনে দিয়া যাইতেছে আমার নবীর খুব জ্বালান জ্বালাইছে এটা নাম কি ওই তো অনেকে জানছেন নাম কি আবু জাহেল আপনাদের ওয়াজ সহজে বুঝাইতে পারমু আপনারা আগেছে আপনাকে ইমাম সাহেব কিছু ক্লাস প্রাইভেট পড়ে লাইছে আপনাদের মারহাবা কর কারণ প্রাইভেট পড়ে না ছাত্র একটু বেরি নিতা ইনশাআল্লাহ বলুন তাহলে আজকে ওয়াজ করতে কষ্ট হইব না ইমাম সাহেবের কাছে প্রাইভেট পড়ছেন বোঝা গেছে জুমার দিনের ওয়াজ আপনারা মনোযোগ দেন দোপাল্লার মা গো এই শানে নজরুলটা শুনেন কত হৃদয় বিদারক রে মা আমার নবী আপনার নবী নামাজ পড়ে আবু জাহেল আমার নবীজিরে দেখতেছে খানি কাবার সামনে নামাজ পড়ে আবু জাহেল বলে আয় হায় রে অনেকদিন সুযোগ বিচারতেছি সুযোগ পাই না বাতিজারে মোহাম্মদ রে মাইরাল পেলমু এই সুযোগটা পাই না আজকা সুযোগ পাইছি বালা মতো আজকা একটা ফাতর লইয়া বাতিজার সেজদা অবস্থায় বাতিজারে মাইরা ফালামু আবু জাহেল কয় আহারে বাতিজারে মারার লাইগা কত রকমের টেকনিক করছি কত রকমের প্রোগ্রাম করছি কত রকমের বিভিন্ন কার্যক্রম করছি পারি না আজগা বাতিজা মোহাম্মদ রে মারার সুন্দর একটা কৌশল পেয়েছি চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ বিশাল একটা পাথর সামনে বিশ্রাইতেছে পাথর ফায় কই ফোলা ভেনে দেখবেন বড়ই গাছের নিচ দা যাইলে ঢিল বিচারে আম গাছের নিচ দিয়ে যাইলে কি বিছরে ডিল বিছরে একটা মাইরানি সাইডটা বড়ি পরে কথা কোন ঠিক নি ওরে বাবা আবু জাহেল বিছরায় পাথর পাইনি আমার নবীজির শরীর মোবারকে মারবে ওরে বাবা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ আল্লাহ জোরে বলেন কে আবু জাহেলে পাথর লইয়া একটা বিশাল পাথর পাইল পাথরটা পাইয়া বাবা আবু জাহেল এইভাবে লয়ে আইতাছে নবীজির দিকে মারবে এমন টাইমে আরেকটা বাটপার সামনে তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা তার নাম কি এটাও মুনাফিক এটাও কি পাগলারা কয় নাকি এটাও কি এটাও মুনাফিক ওয়ালিদ ইবনে মুগীরা কয় কি ও লিডার এটা তো আবার শয়তানের লিডার আবু জাহেল শয়তানের কি লিডার ও লিডার ফাতর লইয়া কই যাও কয় ফাতর লইয়া কই যাই জানোস না ওই দেখ আমার বাতিজা মুহাম্মদে নামাজ পড়তে আছে বাতিজারে মারার জন্য কত কৌশল করছি আজগা কৌশল পাইছি পাথর দিয়া মারমু এমন সময় বাবা কি হলো গো বাবা এমন সময় কি হলো ওয়ালিদ ইবনে মুগীরা কয় সেজদাত মারবি না রুকুতে মারবি না নামাজ শেষ হইলে মারবি কয় না অনেকবার চেষ্টা করছি বাতিজা জাদু দিয়া বাইসা গেছে আজকে সেজদার ভিতরে মারেলাম আচ্ছা আমার নবী কি জাদুঘর ওরে পাগলা কয় না আমার নবী কি জাদুঘর আমার নবী জাদুঘর না ওরে বাবা ওয়ালিদ ইবনে মুগীরা কয় এক কাজ করো আগে আমি শুরু করি তারপরে তুমি মাইরো দেখি আমি পারিনি ওয়ালিদ ইবনে মুগীরা কয় নাউজুবিল্লাহ কোন ওয়ালিদ ইবনে মুগীরা ফাতর লইছে পাথর নিয়া যখন আমার নবীকে সেজদারত অবস্থায় মারবে
এমন সময় আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, জিবরাইল দেরি করিস না রে জিবরাইল, তোর 600 নূরের পাখা আমি আল্লাহ দান করছি, একটা বাতাস মাইরা দে। বাতাস মাইরা দিছে, সাথে সাথে ওই বাতাস ওয়ালিদ ইবনে মুগীরার ওরে চোখের ভিতরে পইরা চোখটা অন্ধ হইয়া গেছে। আর চিৎকার দিয়ে বলতে হইব সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনের চক্ষুটা কি হয়ে গেছে? আর জোরে কোন কি হয়ে গেছে? কানা হয়ে গেছে, অন্ধ। ওখানে ওয়ালিদ ইবনে মুগীরা হাতল লইয়া ফায়না মিশ্রায়া ফায়না চোখ কি, আরে কথা কানা চোখ কি অন্ধ হয়ে গেছে। ওরে বাবা হুকুম কার? ওরে কইলাম মারে আল্লাহ, রাখে কে? আবার রাখে আল্লাহ, মারে কে? এ সুন্নিরা নবীর পাগলের রে, কোন জায়গা আসছে রে বাবা, আবু জাহেল মারছে। আবু জাহেল পাথরটা এইভাবে মারার সাথে সাথে আবু জাহেলের চক্ষুটা বন্ধ হয়ে গেছে। এখন চোখ দিয়ে এরকম করে আবু জাহেলে এরকম করে কিরে ফাইনা দে। কথা কন ঠিক কি না? আর একটা ঘটনা মনে পড়ে গেছে, কইতাম নি। এক চোরায় চুরি করতে ঢুকছে গাউসে পাকের বাড়ি। কোন ফাঁকের বাড়ি? গাউসে পাকের বাবা দুইটা স্বর্ণের জুতা আছে, আবার সোরা আবার নতুন চুরি, মানে নতুন চুরি ধরছে আর কি, এখনো পাকনা চুরি হয় না। কয় আমি আবার বেতাইল, একটা আছে চোর আর একটা আছে ডাহাইত। ডাহাইত খারাপ না চোর খারাপ? চোর না, ডাকাইত খারাপ সবচেয়ে। ডাকাইতে জবা নেও নাই, আবার জবা করে দেয়। কথা কোন ঠিক নেই? আর চোরে সরিষার তেল কতটি মাইয়া বাস 4-500 ডেকসি হান্ডি বাতিল কি হয়েছে এডিলে দৌড়। আর ডাহাইতে কয় মার মুখ খামু তো করে। কথা কোন ঠিক নেই? তাহলে ডাকাইত বেশি বাট পার না চোর বেশি বাট পার? ডাকাইত সে ডাকাইত না, মাত্র নতুন চুরি। এখন এ পাগলা কয় মায়াটা বিয়া দিমু, টাকা পয়সা নাই। গাউসে পাকে দুইটা জুতা লইয়া, স্বর্ণের দুইটা জুতা লইয়া হাটে। একটা জুতা যদি আনতারি বেচা মায়াটারে বিয়া দিয়া দিমু। আল্লাহু আকবার। এখন ওই চোরায় ঢুকছে, কোন কোন ঘটনা আছে কম্বল মারহাবা কর না, হোক একটা হইলে হয়। আর সিররুল আসরারের ভিতরে এটা আর সেই ঘটনাটা কি আসরার? সিররুল আসরার। ওরে বাবা, ওরে আমার বন্ধুরা, এই সিররুল আসরারের ভিতরে কত যে ঘটনা গাউসে পাকের, এটা কিন্না পড়বেন মারহাবা কোন, ইমান তাজা হবে। এই পাগলায় গাউসে পাকের ঘরের ভিতরে ডুইকা এখন যায় দে গাউসে পাক নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। ওরে বাবা, ও আমার বন্ধুরা, নামাজ পড়ার অর্থ অহন বাবা আত্মাশাহুদের ভিতরে গেল। তাশাহুদের ভিতরে যাইয়া এখন বাবারা সালাম পিরা। ওরে বাবারা যখন গাউসে পাক সালাম পিরাইলো, সালাম পিরানোর পরে এখন ধ্যান করতেছে। আল্লাহর ওলিরা তো মুরাকাবা করে, মুশাহাদা করে। কথা কোন ঠিক নিও? আর আমরা মসজিদের ভিতরে আসসালামু আলাইকুম মসজিদ থেকে বার হয়ে যাই। কথা কোন ঠিক নেই? হ্যাঁ, আবার তাশাহুদ পড়ানোর সময় ইমাম সাহেবের সিগলা মারে। কারণ কি হয়ে গেছে আমার তাশাহুদ সালাম ফিরান। যদি গেলে এটা কইতে পারতো, কটা জায়েজ থাকতো। খারে গেল ইমাম সাহেব কি শুরু করছেন, আমরা তো খাইতে কাম নাই, আমাকে দোকান আছে খোলা লাগবো। কথা কোন ঠিক নিও? ওরে বাবা, এটা যদি কাল জায়েজ থাকতো তাহলে ইমাম সাহেবের দইরা বইল। কথা কোন ঠিক নিও? এখন গাউসে পাক বৈশা বৈশা ধ্যান করতেছে, মোরাকাবা করে। এখন সুরার গেছে আর একটা দিকে টক, এত না ছিল জুতার মিন্দে টক চুরির। ওহন গেছে গিয়া যে শালটা গায়ে দিয়া রইছে, এই শালের একটা মাথা হইয়া রইছে খাটের নিচে। সুরায় যে দিক দিয়া মাটি কাইটা শিং কাইটা, শিং বুঝেননি? সিং আমগো দিকে সিংহে কয় কচুয়া, ফিরা কাইটা সিং কাইটা ঢুকছে। ওই পাগলার গাউসে পাকার সাদুরটা ওই সিংহের ভিতরে পইরা রইছে, জেন্দা ঢুকছে। কয় যা জুতাটা তো পাই না, দুইকা তোরে বাবা অন্ধ হইয়া গেছে। অন্ধ পাগলা এখন চোখে দেখে না, চিৎকার দিয়া কোন মারা হাওয়া। এই পাগলা ভিতরে ঢুকে অন্ধ হইয়া গেছে, চোখে কিছু দেখে না, হাতে পাইছে সাদুর। কি পাইছে? ওই যে আবু জাহেল এমনি এমনি বিশ্রায় নবীজিরে ফায়দা অন্ধ বানাইছে কে?
অন গাউসে পাকের ঘরে চোরা ঢুকছে, চোরা কয় নে জুতো ভাইলাম না, চোখ অন্ধ হয়ে গেছে, কি বিচার মুখ পাইছে সাধুর। সাধু যে গাউসে পাকের গাত পুরাটা রইছে, অর্ধেক নিচে বইরা রইছে, পাগলার এটা কইতাত না, পাগলা টানা শুরু করছে। চিৎকার দেখো না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আবার কি ঘটনা কইল, সাধুর টানতেছে রে বাবা, সাধুর টানতেছে আর টানতেছে। কিরে সাধুর টানতে 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, সাধুর টানতে 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 ফজরের আজান জামার শেষ, সূর্য উঠে গেছে। আরে বেলে 10টা বাজে, অহনো সাধু শেষ হয় না। ওইটা চিল্লে কয় না মারহাবা। আরে বাবা একটা সাধুর কয়াতে হইব, মাপলানো মানে কয়াতে হইব 5 আব্বা 6 হাত, পাগলা কো 6000 হাত টাইলা লাইছি, অহনো মাথা পাই না। সুবহানাল্লাহ জোরে কর। সাধুর কিন্তু 6 হাতে ছিল। আর গাউসে পাকের কেরামতি, গাউসে পাক তো ধ্যান কইরা রইছে আল্লাহর দিকে, কিন্তু সুরাজের সাধুর টান এটা দেখেনি। সিল্লা জোরে কোন মারহাবা। আমার গাউসে পাক ডাক দিয়া কয় কিরে পাগলা, কয় কেউ, কয় 10টা বাজে গেছে, তুই যে ভিতরে ঢুকে অন্ধ হয়ে গেছ, তুই কি অহনো বুঝোস না আমি কেডায়? কয় তুই যে সাধুর টানতা আছ, বেলে 10টা বাজে, তোর অহনো খবর নাই, মাথা পাইছ তুই? কয় না। কয় মাথা কিয়ামত পর্যন্ত টানবি, আমার গাউসে পাকের সাধুরের মাথা পাইতি না, শেষ মাথা পাইতি না। তুই কোন জায়গা ঢুকছত রে, তুই কি দুঃখ নিয়ে ঢুকছত সেটাও আমি জানি। তুই যাতে সন্না, তুই যাতে মাতাল তালে ঠিক, তুই কোনো বড় চোরা না, মাইয়া বিয়া দেওয়ার লাগা জুতার লাগা ঢুকছত, অন্ধ হয়ে গেছে পাইছ তো আমার সাধুর। সাধু যে আমার গাত তোর আর খবর নাই। যা 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 রে পাগলা, আজকে তুই দেরি করিস না, আর দেরি করিস না। তোর কত টাকা দরকার সাধুর নেওয়া লাগবে না, আমি তোর মাইয়া বিয়া দিয়া দিব এবং তোর স্বর্ণ মুদ্রা দিয়া দিব। চিৎকার দেওয়ার মারহাবা। গাউসে পাকের সম্মান যদি এত হয়, আমার নবীর সম্মান আরো কম না বেশি? সুন্নিরা নবীর পাগলেরা রে। এখন ওই আবু জাহেল বিশ্রাইতেছে, আমার নবীজিরে পায় না, চোখ কি অন্ধ, চোখ কি অন্ধ। ওরে বাবা চোখ অন্ধ হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীজি নামাজের সালামটা ফিরে কয় সাসানিও, কি কয়, কি কয়? সাসানিও। কহর বাতিজা, সুবহানাল্লাহ। এ বাতিজা, বাতিজা রে, অন্ধ হয়ে গেছ, চোখ যে অন্ধ, কারণ কি? কয় বাতিজা তুই জাদু দিস, বাতিজা তুই জাদু দিস, তুই জাদুঘর। তুই তোরে আইছিলাম মারতাম বিলেগা, কতবার তো চেষ্টা করছি, একবার আবু জাহেল্লায় বাবা, ও আমার বাবারা, আরেক দিক দিয়া যায়। এখন বাতিজা মোহাম্মদ আমার নবী ওই রাস্তা দিয়া যায়, বিশাল এক গর্ত ভইরা রয়েছে, বিশাল এক গর্ত। আবু জাহেল্লা কয় হ্যাঁ বাতিজা যে এনতা আইব, প্রত্যেকদিন তো যা সুস্থ রাস্তা, আর যা গর্ত কইরা রাখমু, বাতিজা মোহাম্মদ এই গর্ত ফইরা যাইব, আর আমি ফাত্তর নিক্ষেপ কইরা কইরা বাতিজারে যে ফিনিশ করে দিব। চিৎকার দিয়া কোন নাউজুবিল্লাহ। আরেক ঘটনা ছোট্ট, তখন আমার বাবারা, আমার নবীজি, আপনার নবীজি ওই রাস্তা দিয়া যায়, যাওয়ার পরে গো বাবা বিশাল গর্ত কইরা রাখছে। গর্ত করার পরে আবার এটারে যেই কোনো পাতলা কাপড় দিয়া অথবা পাতলা একটা পলিথিন কাপড় দিয়া উপরে মাটি দিয়া রাখছে। আমার নবীজি আইলে যেন কদম রাইকার নিচে পইরা যায়, আর আবু জাহেল পাথর দিয়া নবীরে মাইরা লাইব। আগের দিন কিছু কিছু ফোলাফাইন শয়তানি করতো, দুষ্টানি করতো, রাস্তার মধ্যে মাটি গাইটা উপরে সরমুলা দিয়া খেত দিয়া রাখতো, মানুষজন লয়ে মুসিরা পরে। কিরে কিরে ফোলাফাইন, ফোলাফাইন, হ্যাঁ হ্যাঁ ইউটিউবে কিছু এরকম আছে, ফোলাফাইন অন্যত দূরের থেকে ছায়া ছায়া কইতো ওহো মজা হইছে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল ওইটাও শয়তান, ওই আবু জাহেলের থেকে আইছে, কথা কোন ঠিক নিও? তাইলে এটি এখন কান না, এটি আগত জবান, এটা কি বালা কাজ না খারাপ কাজ? এই তোরে কন্যা বালা কাজ না খারাপ কাজ? সুন্নিরা নবীর পাগলের রে, বিশাল গর্ত কইরা রাখছে। আবু জাহেল গাছের চিপাত পলা, জংলার চিপার মধ্যে কোনার ভিতরে পলা রইছে।
আমার নবীজি ওই রাস্তা দিয়ে আসতেছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু মুস্তাফারে মারতো, আরে আবু জাহেল গর্ত করছে, ওই গর্ত দিয়ে আমার বন্ধু মুস্তাফা ফললে মাইরা ফালাইব আবু জাহেল ফাতর মাইরা। যা 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 আমার বন্ধুরে কানে কানে বইলা দিয়ায়, মুখটা লাগায় তুই জিবরাইলের কানে দিয়া বইলা দিয়ায়, আজকে যেন দোপাল্লা রাস্তা দিয়া না যায়, আজকে যেন এনাদপুর বাস স্ট্যান্ড দিয়া যায়। কথার কথা আর কি, দোপাল্লার রাস্তা দিয়া বিশাল গর্ত করা আবু জাহেল করছে, আজকে যেন এই রাস্তা দিয়া না যায়, কোন রাস্তা দিয়া যাইতো? এনাদপুরের রাস্তা দিয়া যাইতো। আমার বাবারা বন্ধুরা রে, আবু জাহেল কোনার মধ্যে ফলে রয়েছে, বাতি নিয়ে আমার দেহে দেখলে তো মাইন্ড করবো, মাইন্ড করলো তার এই রাস্তা দিয়ে যাইতো না, এইভাবে ফিরে রয়েছে। আমার নবীজি অন্য রাস্তা দিয়া গেছে গা, ওরে গর্তের সামনে কয় নে বাতি যায় পড়ছে, ফাতর কত টিয়াই না কয়। এভাবে যখন ফাতর মারব, আমার আল্লাহ কয় জিবরাইল রে কি আরস, কয় ডিউটিতে আছি সিদরাতুল মুনতাহায়, কয় ডিউটি বন্ধ কর, আমার কথা শোন। আমার নবী রে, আমার রসুল রে, আমার মুস্তাফা রে, আমার হাবিবুল্লাহ রে আবু জাহেল চাইছিল গর্ততে ফেলে মারতো, ওই গর্ততে আমার বন্ধু মুস্তাফা মরতো না, আবু জাহেল রে মারমু। যখন সে চাইতেছে নবী পড়ছেনি, তুই একটা ধাক্কা দে, আর নবী জিবরাইল রে হয়তো নূরের পাকা দিয়ে একটা বাতাস দে, ওই গর্তের মিন্দা জানো বাটপার আবু জাহিল পরে। ওই চিল্লা বড় মারহাবা। এই একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, যে জাল্লাই গর্ত করে সেই গর্ত বইরা সে মরে, আছে না নাই? এটা তো আবু জাহেল ওই কোনান থেকে আসছে রে বাবা। আবু জাহেল যখন আইল, আয়েশা দেখতেছে আমার নবী, আপনার নবী ফরসেনি। আবু জাহেল দিছে ডাক্কা, দেওয়ার সরে ধরে গর্তের মিন্দে ভইরা করে সাক্কা। নাউজুবিল্লাহ কোন না, বাসারে বাসা। ওয়ালিদ ইবনে মুগিরা কইরে, আমার বাইরা কইরে, আমার সঙ্গ ভঙ্গ কইরে, তাড়াতাড়ি আয়। এত গর্তে করছে, ওই গর্ত থেকে চিল্লায়, কেউ শুনে না। আমার নবীর কানে ঠিক এই কথাটা পৌঁছা গেছে। এখন লাস্টে সবাই ডাইকা যান পায় না, কয় বাতিজা কই রে, কয় চাচা আমনে গর্ত খিলেগা, গর্ত থাকবি তুই, আজকে আমি বললাম বাতিজার তো জাদু বুঝি, আজকে গর্তের বিন্দু আইছে। চিৎকার দিয়া কন্যা নাউজুবিল্লাহ। ওরে বাতিজা, তোর গর্ত বুঝি আজকে এই মাটির ভিতরে আইসা গেছে, আমি তো জানতাম না রে বাতিজা। ও বাতিজা, তবে আজকে জাদু মাদু বুঝি না, ও বাতিজা আমি জাদু মাদু বুঝি না, আজকে আমারে বাসা। এই দিক দিয়ে আরেকটা ঘটনা হয়েছিল, তার সঙ্গ ভঙ্গ রশি ছাড়ছিল, একটু কি ছাড়ছে, হ্যাঁ তাড়াতাড়ি রশি স্যার, আমি তো গেলাম গা মইরা, এত বড় করছে বাবা, এ রশি ছাড়ে দিছে। এখন আল্লাহর কি আজব কাহিনী, আমার নবীর কি মজেজা, যত দূরে রশি ছাড়ে আবু জাহেল তো নিচে যা। আল্লাহু আকবার কর না। আবু জাহেলের সঙ্গ ভঙ্গ যত রশি ছাড়ে এত কই যায়, আবু জাহেল আরো নিচে গর্তের ভিতরে যায়। কয় কি রে, বাসার লক্ষণ নাই, বাতিজারে ডাক দে। কারে ডাক দে? বাতিজা, বাতিজা রে, আমারে বাসা। আমার নবী কয় চাচা আমনে না উপরে ছিলেন, গর্তে পড়লেন কেন? তুই জাদু দিস, জাদু দিয়ে আমার মাইরা লইছিল, আমি তো তোরে মারতে চাইছিলাম, পাথর মাইরা তুই দিলি জাদু কইরা। আমার সঙ্গ ভঙ্গরা রশি ছাড়ছে, আমি উঠতে পারি না। বাতিজা আমারে ওঠা, আমি তোর চাচা, যদিও শত্রু হই কিন্তু আমি তোর চাচা। ওরে বাবা দেখবেন বাতিজা করে চাচারা শাসন করার পরে আবার একটু মায়া লাগে, কারণ রক্ত তো কি রক্ত, আমার নবীজি তো রক্ত আছে, আমার নবীজির আওলাদ বংশধরের। এখন কয় আমি তো তোর চাচারে বাসা, আজকে উপায় নাই। তখনই আমার নবীজি একটা কথা চমৎকার ভাবে শুনে দিলেন, চাচা গো আমার মা নাই, আমার জন্মের পরও আমার বাবা আমি দেখি না, আমার জন্মের 6 বছর পরে আমার মা আমেনাকে আমি হারাইছি গো চাচা।
ও চাচা, মানুষের চাচারা বাতিজারে কোলে লইয়া আদর করে, আপনি চাচা আমারে কত কষ্ট দিছেন গো চাচা। আমাকে কত কষ্ট দিছেন। অন্য মানুষে মারলে বাবারা, চাচারা, জেঠারা আর প্রতিবাদ করে, আর আপনি আমারে কত কষ্ট দিছেন গো চাচা। আমারে আর কেউ এত কষ্ট দেয় না চাচা। তারপর আপনার লাই মায়া হয়। আপনি যদি মইরা যান, মরার পরে তো আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। ও চাচা, চাচা গো, আপনি যদি মরে যান, এত কষ্ট দিছেন চাচা আমারে, আমারে পর মানুষ এত কষ্ট দেয় না। আপনি আপন হইয়া, চাচা হইয়া আমারে কত কষ্ট, কত নির্যাতন আমারে করলেন। ও চাচা, তারপরও কষ্ট নাই চাচা গো। আপনি মরে যাওয়ার পরে আপনাকে জাহান্নামে নিব গো চাচা। আমি বাতিজা, আপনার বাতিজা হইয়া আমি কেমনে সহ্য করব? চাচা, আপনি আমার কানে ওই গর্ত থেকে একটু কলমা পইরা দেন গো চাচা। আমি কথা দিলাম গো চাচা, হাসর ময়দান তাইকা আপনি চাচাকে আমি গামছা বাজায়া, আমার রুমাল বাজায়া, ডান হাত ধরিয়া গো চাচা আমি জান্নাতে লইয়া যামু। ও চাচা, আমার কানে একটু শুনে দেন, কালিমা তয়্যিবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা গো, আপনি কলমাটার ধ্বনিটা আমার কানে শুনে দেন। কথা দিলাম কেউ শুনবে না, কেউ শুনবে না, শুধু আমি শুনবো। আর কে শুনবে? আমি কথা দিলাম আপনার গোষ্ঠীর কাউরে শোনাবো না। ওই আবু জাহেল মনটা একটু নরম হইছে। কি হইছে? একটু নরম হইছে। গো বাতিজা, ও বাতিজা, আমারে তুই রশি চাইরা ওঠা। আমি কথা দিলাম তোর কানে কানে কলমা পইরা মুসলমান হইয়া যামু। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দাও গো বাবা, একটু মনোযোগ দাও। ওই আবু জাহেল আমার নবীকে বলে, বাতিজারে রশি চাইরা দে, আমি ওইটা যাই। আমি ওইটা ঠিকই কলমা পড়মু, তোর কানে কানে উঠা। আমার নবী কয়, আমি আপনার সঙ্গ পঙ্গ না। আপনি আবু জাহেলের কত রশি আছে, আহারে এই পৃথিবীর যত রশি আছে সব রশি যদি আপনারে চাইরা দেয়, আপনার সঙ্গ পঙ্গরা, আপনি আবু জাহেল আপনার চাচাকে উঠানো অসম্ভব। আর আমি বাতিজা আপনার মুহাম্মদ, আপনার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রশি লাগবে না ওরে, আপনাকে উঠানোর জন্য কেরান লাগবে না। এ দুপাল্লার বাবা, আমার নবীর কেমন শান, আমার নবীর কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মুজিজা, কেমন পজিশন। আমার কামলিওয়ালা নবী শাহাদাত আঙ্গুল দিছে ওই গর্তের মধ্যে, আবু জাহেল দইরা উপরে উঠা গেছে। আমার নবীর মুজিজা বাবা, আমার নবীর মুজিজা। মামুদি ভাই কষ্ট লাগে যে এই নবীর এত শান, এত মান, এত সম্মান। ওই আবু জাহেল শুধু আমার নবীকে নিয়ে সম্মান নিয়ে ছিনিবিনি করে না, ওই ফ্রান্সের ম্যাক্রো করে না। আরে বাবা, আজকে নবীর সুন্নতের দাঁড়িয়ে রাইকা, নবীর সুন্নতের টুপি মাথায় দিয়া, নবীর সুন্নতের পাঞ্জাবি গায়ে দিয়ারে আমার নবীর ইজ্জত সম্মানের প্রতি আঘাত করে। কয় নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আমার ভাবতে অভাব লাগে রে ভাই, ও বাবা, আমার ভাবতে অবাক লাগে। ওই নবীর সুন্নতের পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া, এই চেয়ারে বৈশা ওয়াজ কইরা মানুষে বুঝায় নবী নাকি মূর্খ।
আমার নবী নাকি মূর্খ, আবার কয় আমার নবীজি 13টা বিয়া করছে কি লেগা। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে রে বাবা, দুঃখে কলিজাটা পাইটা যায় রে। হাজীগঞ্জ সারাস্ত্রীর চাঁদপুরের বাবারা, ও সাহারাস্ত্রীর বাবারা, এই জন্য তো আমরা সুন্নিরা নবীরা জানের চাইতে বেশি ভালোবাসি। কারণ আমরা যখন মইরা যাই, মরে যাওয়ার পরে আমার নবী কয়, এরে কপাল পরারা, বাবায় সন্তান রে মাটি দিয়া, সে নিষ্ঠুরের মতো মাটি দিয়া বাড়ি যায়। আপন ভাই মাটি দিয়া, ভাই বাইরে মাটি চাপা দিয়া বাড়ি চইলা যায়। ওরে আপন স্ত্রীকে স্বামী মাটি চাপা দিয়া স্বামী বাড়ি যা ঘুমায়। এর এলাকাবাসীর চাচারা জেঠারা, আপন মহল্লার লোকেরা, সমাজের লোকেরা, ইমাম সাহেব ওই মুসল্লি মাটি দিয়া বাড়ি যায় ঘুমায়। আমার নবী কয় কপাল পোড়া রে, ও কপাল পোড়া। আর আমি নবী সব তোরে দেইকা পালায়, তোরে মাটি দিয়া পালায় রে। আর আমি কামলেওয়ালা নবী কি করি দে, তোরে যখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবর দিয়া যায়, আর আমি নবী আর দেরি করি না, আমি আমার উম্মত আমার আশিকদেরকে কোলে লইয়া লই। চিৎকার দিয়া বলো মারহাবা। এ সুন্নিরা, আজকে আমরা এই দোপাল্লার জমিন থেকে আমি তোমাদের কাছে একটা স্লোগান শুনতে চাই। আমরা যখন মানুষ মরে যায়, আমরা নবীর মিল্লাতে রাসূলুল্লাহ বলে দিতে কবরে চাই কি চাই না? এই হাত তুলে বলো, চাই কি চাই না? তাকবীর দাও, নারে তাকবীর। হাত উড়াও, টানা করো, নারে রিসালাত, নারে গাউসিয়া। খুশি না বেজার? হাত নামান, খুশি না বেজার? ও সুন্নিরা, এখন আবু জাহেল রে উঠে লাইছে। হ্যাঁ চাচা, কি পড়বো না কইছে? এ কথা কয় না, কি পড়বো না কইছে? কলমা পড়ব ও বাতিজা। এখন নবীজি কয়, চাচা কান্ডা পাইতা দিছি, আপনার ওয়াদাটা রক্ষা করেন। ওয়াদাটা কি? আপনার মনে নাই আপনি না কলমা পড়বেন, আপনার উঠে লাইলে আপনার না মন নরম হয়ে গেছে। কয় কানটা দে, এই আমার দিকে চান। কয় কানটা দে, কারে কয়? আমার নবীজি রে। তে কয় দে, তে তো বেয়াদ। আবু জাহেল কি বেয়াদ? সুন্নিরা, এই মুহূর্তে যদি এখানে নবী সশরীরে হাজির হয়, এই নবী এই সময় যদি আমার নবী আজকে এই দোপাল্লার মসজিদে এসে যায়, আমার মনে হয় একজনও কদম ছাড়বে না। সুন্নিরা একজনও নবীর কদম ধরা ছাড়া ছাড়বে? কথা বলো ঠিক কিনা? আর আবু জাহেল কত বেয়াদব, বেয়াদবে কয়, আমার নবীজি কয়, চাচা আপনি বলেন আমার কানে কানে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় দে, কই? কানটা দিছে, কতই বড় জাদুঘর। কানে কানে কি কয়? কতই বড় জাদুঘর। তো জাদু আজকে খাদ এই গর্তের ভিতরে হয়ে গেছে। চিৎকার দিয়া কন্যা নাউযুবিল্লাহ। এটা মুনাফিকি করছে। তে তো মুনাফিক। ওয়াদা কি করছে? ওয়াদা বরকলাপ করা কি? এই কথা কানা মুনাফিকের লক্ষণ কয়টা? কথায় কথায় ওয়াদা, আমানত কি? এই তিনটা যার ভিতরে আছে সে মুনাফিক। আর মুনাফিকদের আড্ডা কোথায়, আস্তানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সুন্নিরা, এখন জাহান্নামে তার আড্ডা হইছে নি আবু জাহেলের। ও বাতেলেরা, যারা আবু জাহেল মার্কা, ও হাবিরা শুইনারা, তোরাও একদিন পতন হইবে, ঠিক কিনা? কবরে যাইবি, নবী আসবে, ওই যে আবু জাহেলের নবী বিশ্রাইতে পায় না। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? তো মনে আসেনি আবু জাহেল আমার নবীরে বিশ্রাইতেছে। আবু জাহেলের চোখ কি?
আরে কথা কয় না পাবলিক, চোখ কি? চোখটা বন্ধ হয়ে গেছে। চোখটা বন্ধ হওয়ার পরে এখন আমার নবীর বিশ্রায় পায় না। আল্লাহু আকবার। আমি শেষ করে দিতেছি। ও বাবার একজন উঠা বসা করবেন না, মজার সময় আসছে, আর আমিও শেষ করে দিব ইনশাআল্লাহ। ও বাবা, আবু জাহেল এখন চোখে দেখে না। আমার নবীজি ডাক দিয়া কয় চাচা, চালামটা ফিরে কয় চাচা, ও চাচা আপনি কি বিশ্রান? কয় বাতিজা তোরে বিশ্রাই। বাবা, বাবা রে। আবু জাহেল কয় চাচা কারে বিশ্রান? কারে খুঁজ করতেছেন? তোরে। কি লেগা? ফাতর মাইরা মাইরালাম, চিন্তা করছিলাম, কিন্তু তুই জাদু দিয়ে আমার চোখ অন্ধ বানাইছ। চিৎকার দেয়া কর নাউজুবিল্লাহ, আরো চিৎকার দেয়া কর নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা রে, কয় চাচা আমারে আপনি চিনেন না, আমারে আপনি চিনেন না। আমি সেজদা দিলাম জমিনে, দুইটা চোখ যদিও আমার নিচে থাকে, কিন্তু চাচা আপনি জানেন না আমি সামনেও যা দেখি পিছনেও তাহা দেখি। আবু জাহেল তো বাটপা। এই বাটপারে আরেকটা ছোট্ট কথা কই। এই বাটপারে একদিন এক মুক্তি কান্দে লইয়া, মুক্তি কি লইয়া? কান্দে লইয়া। হ্যাঁ তো মুক্তি কেন? আমগো খোদা, আমগো কি খোদা। এই কথা বলেন না তো। এই ছোট্ট একটা কথা বলে শেষ হয়ে যাবে। তো এই আবু জাহেলে মুক্তি কান্দলে খোদা, খোদা দিয়ে তোর নিয়ে বাজারে বেচলো। কেমন নম্বরের খোদা? আবার খোদার বিক্রি করে। চিৎকার দিয়ে কোনা নাউজুবিল্লাহ। বুঝলি? তনে খোদা কান্দলে কই যায়? বাজার। খোদা কান্দলে কই যায়? বাজার। তো এতক্ষণ আমরা নবীর ফেমে কানছি, এই ঘটনার একটু হাসমু, হাসো এবাদত। কথা কোন ঠিক নিও। তো খোদালে রওনা দিছে, বাজারে যায় বিক্রি করে। তো বাবা, আবু জাহেলে খোদারে থুইয়া ফসাব করতে গেছে। আল্লাহর কি কুদরত, এক কুত্তারে মুতা ধরছে। তহনে কুত্তা কিন্তু মুতলে, কুত্তার অনেকগুলা অভ্যাস আছে, খাসলত আছে। কুত্তা যেন মুতে আগে, কথা কোন ঠিক নিও। কুত্তা কি আরবো আগে হুঙ্গে। হুঙ্গা যে কি নাই আমি আবার এটা জানি না। আবার কই না হুজুর হুঙ্গা কি আর এটা কোন? আমি কিন্তু কুত্তা বিশেষজ্ঞ না, কথা বুঝিনি। আমরা তো আবার কইতারেন কি হুজুর কুত্তা হুঙ্গে এটা দেখছেন, কুত্তা কিনলে হুঙ্গে, আমি এটা কইতাম কারণ আমি কুত্তা বিশেষজ্ঞ না। কুত্তা মুক্তিরে হুঙ্গে আর খোদারে হুংতা আছে। আইয়া দেহে খোদা মুক্তিটা দাঁড় করে রাখছে। কুত্তা দেখবেন প্রস্রাব করলে একটু উঁচা জায়গাত অথবা একটা গাছের মধ্যে দেয়া ফাউডারে, কথা কোন ঠিক নিও। এটা কুত্তার অভ্যাস। কুত্তা সাইড ভাই কোনো করে মুত্তারে না। কুত্তার খাসলা তৈল ফাউডে দন, কথা কোন ঠিক নিও। আবার কুত্তা দেখবেন এক জায়গাত মুতে না, 3-4 জায়গাত মুতবো, কথা কোন ঠিক নিও। তখন কুত্তা উঁচা জায়গা ফায় না যায় ফাইছে আবু জাহেলের খোদারে। যায় ফাইছে কি আবু জাহেলের খোদারে। খোদারে না ফাইয়া আবু জাহেল প্রস্রাব করে ওই মাথা। কুত্তায় কিসে ঠাস কইরা আলগি দিয়া আবু জাহেল খোদার মধ্যে একটা সাপ দিয়ে দিছে। স্পের মতো একটা সাপ দিছে আর কি, স্পের মতো এক সাপ দিছে। এক সাপে পুরা খোদারে গোসল করে লাইছে। চিৎকার দেখো না নাউজুবিল্লাহ। এমন গোসল করাইছে ও যেন বৃষ্টি পড়ছে। কুত্তা এক সাপ দিছে মাত্র স্পের মতো। কয় সাপ? এক সাপ। আবু জাহেলে কয় কি রে মুতি এই জায়গায়, আওয়াজ দাও এই জায়গায়। পিছনের দিকে ছায়া দেয় আর খোদারে তো কুত্তা গোসল করে লাইছে মুত্তা। চিৎকার দেখো না নাউজুবিল্লাহ। ওখানে এক সাপ দিয়া আবার হুঙ্গে কুত্তায় হুঙ্গা আবার গারান নিয়ে আরেক সাপ দিছে। আরেক সাপ কি স্পের মতো দিছে। এই দুই সাপে খোদায় পুরা গোসল, পুরা কি আমরা গোসল করতে না স্নান করছে। কি করছে? একটা স্নান করে দিছে। হিন্দুর মতো একটা স্নান গোসল করে লইতো না, কারণ এটা অপবিত্র কাজ করছে, কথা কোন ঠিক দিও। একটা জল দা স্নান করে দিছে। স্নান যে করাইছে আবু জাহেলে কয় রাগ তোর খোদা করি দেখাই মেজগা, তুই কেরমা খোদা হয়েছ তোর গাত মুতে। আবার আবু জাহেলে এইদিকে চায়, আবার এইদিকে যায়, কুত্তা দিয়ে আবার এরম করতে আছে। কিছু কিছু কুত্তা দেখবেন মানুষে ফাললে মেম্বর বাড়ির কুত্তা মোল্লা বাড়ির কুত্তারে দেখলে আয় এইদিকে আয়, কথা বুঝে আর কি আয় আসলায় এটা ডর লাগায়, এটা কি ডর দেয়, কথা ঠিক দিও। এমন আসল আসুরেও দুই ভাব দিয়ে আসলে মাটি উঠে এলায় আয় খোদার কাটাই দিয়ে তোরে খাইছি। আবার হেডা এরম এরম করে বুঝে কয় আয় তুই আয়, কথা ঠিক নিও। কুত্তার এটি কি খাসলাত, কুত্তার কি
অন কুত্তায় আবার গিয়ার উড়াইতেছে আর এক সাপ দিব। আবু জাহেলের লাঠি লইছে আরে কুত্তা দৌড় দিছে আরে আবু জাহেলে আয়া কয় তোর খোদাগিরি দেখামু। অন ডাইনে চায় বামে চায় মানুষ আসেনি, আবার দেখালে তো তার বাটপারি ধরা খাই দিব, তার বাটপারি কি ধরা খাই দিব। এখন আবু জাহেলে কয় এরে তোরে যে আমরা খোদা ডাহি আসলে তো তুই খোদা না, তুই বাটপার। পিছে চায় সামনে কয় কিরে মোহাম্মদের খোদা কি আসল নেই? সুবহানাল্লাহ কর না। কয় মোহাম্মদের খোদা কি আসল নেই? তো আজগা তোরে আজগা এমন ভাবে কুত্তা গোসল করাইলো মুত্তা, তোর কি এরকম ক্ষমতা নাই কুত্তার এই লিঙ্গটার মধ্যে একটা ঠাড়া ফালাইতি? কুত্তা লিঙ্গটার মধ্যে একটা কি ঠাড়া ফালাইতি? তুই কেরমা খোদা এই কয়া ডাইনে চায় বামে চায় খোদা গিরিয়ে যে দেয় লাড়ি দিয়ে দিছে একবারই খোদা শেষ। খোদা কি তো একটা দেখে লাইছে বন্ধু, একটা দেখে লাইছে আবু জাহেল দেখে না, একটা গাছের ভিতরে তৈরি কথা আঙ্গুল লিডারে কি আর আজকে লিডারে আইসা কয় আবু জাহেল আমি দেখে লাইছি। কয় কি তুই খোদারে মারছ? আমি কয়ে দিই মুখ সাবধান, এটা রাজনীতি ব্যাপার কইস না, এটা কি এটা তোমার থাকতো না, তাহলে কইস না স্যার থাকতো না, সাবধান কইস না। কয় কি দেখছ? কয় দেখছে যে তুই খোদারে মারিয়া লাইছ ফিডে। কয় হারে। কয় আচ্ছা আবু জাহেল তোমার একটা প্রশ্ন করি, আসলে আমরা যে খোদা মানি এটা আসল না মুহাম্মদের খোদা আসল? কসে আবু জাহেল আসেনি না, আসলে বাতিজার খোদাই আসল। চিল্লা বলো মারহাবা। কয় বাতিজার খোদাই আসল। কয় কি লেগা? কয় বাতিজার খোদারে আজকে মুতা দূরের কথা কুত্তায় যদি আইতো আজকে অবস্থা খারাপ হয়ে যেত। আর কুত্তা মুতা দিয়ে গেছে, খোদার গাড়া একটা প্রতিবাদ করলো না, এটাও তো করতে পারতো যেটা দিয়ে মুখ ছেড়ে একটা ঠাড়া ফালাইতো। কথা কোন ঠিক নেই? এ আবু জাহেল আমার নবী কয় চাচা আপনি তো অন্ধ হয়ে গেলেন, কি লেগাইছেন? কইছিলাম তোরে মারতাম অন্ধ বানায় লাইছত। এবার সূরা ইয়াসিনের শানে নজুল বাবা সারা রাত্র বললো শেষ হইব না, 3-4 আয়াত মাত্র, এখনো কত আয়াত রইছে শেষ নাই বাবা। চিল্লা বলো মারহাবা। এ আমার নবী ডাক দিয়া কয় চাচা আপনি যে অন্ধ হয়ে গেলেন আজ জীবনে ভালো হইতেন না, যদি ভালো হইতেন চান কলমা পড়েন, কলমা যদি পড়েন গুসা আমি কথা দিলাম গো আজকে আপনি যদি আমার কানে কানে কলমা পড়েন আমি আপনার চোখ অন্ধ ভালো করে দিব। সিল্লা কোন মারহাবা। আমার নবীজি এই কথা বলার পরে কয় ও বাতিজা ফর দে আমার ভালো কইরা দে, আমি কলমা পড়বো, কথা দিলাম তোমারে, কথা দিলাম তোরে। এই কথা বইলা রে বাবা, ও বাবা আবু জাহেলকে আমার নবীজি শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে একটা মোসা দিল, এইভাবে একটা মোসা দিল রে বাবা। সঙ্গে সঙ্গে আবু জাহেলের অন্ধ চোখ আমার আল্লাহ ভালো কইরা দিছে। বাবা বন্ধুরা রে, আবু জাহেল চোখটা খুইলে কয় তুই বড় জাদুঘর। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। কত রাতের মিন্দ জাদু? কয় না আমার জাদু না। কয় কি এর কলমা পড়মু? তুই যা তোর পথে আমি গেলাম আমার পথে। তাইলে আবু জাহেলের কপালে আর কলমা মুসলমান হওয়াটা ভাগ্যে জুটে। এ আবু জাহেল মার্কা কিছু বেয়াদব আছে না নাই? আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে হেদায়েত করুক, জোরে বলুন আমিন।